জাতিসংঘের ব্ল্যাকলিস্টে আবার উঠল ইসরায়েলের নাম। এবারও সংঘাতকালীন সময়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শিশুদের বিরুদ্ধে গুরুতর সহিংসতার পাশাপাশি খাদ্য ও চিকিৎসা পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মধ্যপ্রাচ্যের বিষফোড়া হয়ে ওঠা দেশটির বিরুদ্ধে। জাতিসংঘের প্রকাশিত ওই রিপোর্ট জানাচ্ছে, গত এক বছরে ইসরায়েলের বিরুদ্ধে মোট ৪১,৩৭০টি অভিযোগের সত্যতা সম্পর্কে নিঃসংশয় হয়েছে জাতিসংঘ। এইসব ঘটনার মধ্যে শুধু অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে ২,৯৫৯ জন শিশুর ওপর ৮,৫৫৪টি গুরুতর সহিংসতার ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে ২,৯৪৪টি ফিলিস্তিনি শিশু এবং ১৫ জন ইসরায়েলি শিশু। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের অভিযোগের ভিত্তিতে গত বছরের গোড়ায় ইসরায়েলি ফৌজের বিরুদ্ধে শিশুদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরু করেছিলেন জাতিসংঘের শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ক মহাসচিবের বিশেষ প্রতিনিধি। সেই অভিযোগের সত্যতা যাচাইয়ের পর প্রথমবার বেঞ্জামিন নেতানিয়াহুর দেশকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস শিশুদের উপর এই মাত্রার সহিংসতায় গভীর মর্মাহত বলে জানান। ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলা, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং বেসামরিক লক্ষ্যবস্তু থেকে হামলা বিরত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এই ঘটনার প্রতিক্রিয়ায় জাতিসংঘের ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান শুক্রবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, এটি আপত্তিকর এবং ভুল সিদ্ধান্ত। আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী।